30শে মার্চ 1992 কলকাতার বেলভিউ নার্সিংহোমে হার্টের সমস্যা নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির মায়েস্ট্রো সত্যজিৎ রায়। সে বছর শুধু লস এঞ্জেলসে বসেছিল অস্কারের আসর। অস্কার কমিটি তাদের এক প্রতিনিধিকে পাঠিয়েছিলেন সত্যজিৎ রায়ের হাতে অস্কার অ্যাওয়ার্ড তুলে দিতে, আর কলকাতার হাসপাতালে শুয়েই ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সম্রাট সত্যজিৎ রায় গ্রহণ করলেন ভারত তথা বিশ্বের সর্বশ্রেষ্ঠ লাইফ টাইম অ্যাওয়ার্ড অস্কার। আজ বাংলার সেই দিকপাল সত্যজিৎ রায়ের জন্মদিন। তবে আজ অন্য একটা গল্প বলবো। সালটা 1966-67 হবে। কলকাতায় বেশ জাঁকিয়ে শীত পড়েছে। মহানগরের তাপমাত্রা প্রায় 10-11 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে তখন। এক বছর 25-এর অবাঙালি ছোকরা সত্যজিৎ রায়ের 3 লেক টেম্পল রোডের বাড়ির সামনে দাঁড়িয়ে ঘন ঘন হাত ঘড়ি দেখছে। তার হাতের আঙুলগুলো অতিষ্ঠ হয়ে নাচানাচি করছে দরজায় লাগানো কলিং বেলের সুইচের ওপর। ছেলেটার পোশাক নায়কের মতো কেতাদুরস্ত এবং ভাবভঙ্গিতে আমচি মুম্বাই লোকালের ছাপ স্পষ্টভাবে ফুটে উঠছে। ঠিক সেই সময় হাতঘড়ি জানান দিল সময় সকাল 8টা। ছেলেটা কলিং বেল বাজাতেই দরজা খুললেন গৃহকর্তা সত্যজিৎ রায় স্বয়ং। বয়স 48, উচ্চতা 6 ফুট 4 ইঞ্চি, পরনে বাঙালি চিরাচরিত পোশাক, ধুতি পাঞ্জাবি। ছেলেটিকে বললেন, আরে এসে গেছো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম, এসো এসো বসো, আমি একটা কাজ করছি, করেই আসছি। কথাগুলো বলেই একটু দূরে রাখা চেয়ারে বসতে বসতে ভারী গলায় পরিচারিকার উদ্দেশ্যে বললেন, একটু চা এনে দাও। তারপর খটাখট শব্দে টাইপরাইটারে কিছু একটা টাইপ করতে শুরু করলেন। পরিচারিকা ততক্ষণে চা এনে দিয়েছে আগন্তুককে। ছেলেটার নজর ঘোরাফেরা করছে ঘরের চারপাশে যত্রতত্র ছড়ানো বইয়ের ভান্ডারে। এ তো আস্ত এক সোনার কেল্লা। কিন্তু মনে মনে হয়তো সে একটু ক্ষুণ্ণই হলো। সে ভাবলো, ডট 8টায় ডাকলেন, অথচ এখনো তিনি ব্যস্ত। একটু দেরি করেই তো ডাকতে পারতেন না হয়, কি এমন ক্ষতি হয়ে যেত? তাকে এইভাবে বসিয়ে রেখে অন্য কাজ করাটা কি খুবই দরকার ছিল? কিছুক্ষণের মধ্যে টাইপরাইটারের আওয়াজ থামলো। সত্যজিৎ রায় একটা স্টেপলার নিয়ে কাগজগুলো স্টেপল করে আগন্তুকের হাতে ধরিয়ে দিয়ে বললেন, সো ইয়াংম্যান, বাংলাটা তো এখনো শেখা হয়নি নিশ্চয়ই, আর আমি চাই না আমার ইউনিটে এসে কেউ ভিন গ্রহের জীবের মতো আচরণ করুক। তাই তোমার জন্য ভোর 4:30-র সময় উঠে নতুন গল্পের সিনপসিসটা ইংরেজিতে টাইপ করে দিয়েছি, একটু পড়ে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে কোন দিন কি কি সিন শুট করা হবে। শিখতেই তো এসেছো বোম্বে থেকে নাকি? বলেই অট্টহাসি আসলেন সত্যজিৎ রে। এরপর একের পর এক 5টা ছবিতে সেই ছেলেটা সত্যজিৎ রায়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে। সেগুলো হলো গুপি গাইন বাঘাবাইন, প্রতিদ্বন্দ্বী, অরণ্যের দিনরাত্রি, সীমাবদ্ধ, অশনি সংকেত। পরবর্তীকালে সেই ছেলেটি মুম্বাই ফিরে গিয়ে একের পর এক হিট ফিল্মে ডিরেক্ট করেছেন। তার ছবির সংলাপে মজেছে গোটা দেশ। তার মধ্যে দুটো ডায়লগ বলছি। 1, রিস্তে মে তো হাম তুমহারে বাপ লাগতে হ্যাঁ, নাম হ্যায় শহেনশাহ। আর 2, হাম জাহাঁ খড়ে হতে হ্যাঁ, লাইন ওহি সে শুরু হতি হ্যাঁ। আগে হ্যাঁ, সত্যজিৎ রায় সেদিনকার সেই অ্যাসিস্ট্যান্ট হলেন কালিয়া, শহেনশাহ, মেজাজ সাহেবের মতো হিট ফিল্মের পরিচালক টিনু আনন্দ। শুধু তাই নয়, অসংখ্য হিট ছবিতেও অভিনয় করেছেন তিনি। তবে টিনু আনন্দ যে ধরনের ফিল্ম বানিয়েছেন তার জন্য পরবর্তীকালে তাকে শুনতেও হয়েছিল, শেষে রে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এইসব ফিল্ম বানাচ্ছেন। এর উত্তরে টিনু আনন্দ বলেছিলেন, দেখুন, আপনি যখন কোনো নামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান, আপনি নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যেই পড়াশোনা শেখেন, ইউনিভার্সিটির প্রিন্সিপাল হওয়ার জন্য পড়তে যান না। কিন্তু আসলে সত্যজিৎ রায় এমনই একজন ইনস্টিটিউট ছিলেন বটে। প্যাশন, ডেডিকেশন, ডিটারমিনেশন, পারফেকশন, এই শব্দগুলোর একটাই সমার্থক শব্দ হতে পারে, সত্যজিৎ রে, মাস্টার অফ ফিল্মোগ্রাফি। আর যে সমস্ত বাঙালি শুধু ইংরেজি বা হিন্দি ফিল্ম দেখে বড় হয়েছেন বা হালফিলের বাংলা সিনেমা দেখে নাক সিটকান, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, কিছু কেত বাঙালিরও আছে। কেতের নাম সত্যজিৎ রায়। শুভ জন্মদিন স্যার।